বন্ধুরা যে ফুলটা দেখতে পাচ্ছ এই ফুলটার নাম হচ্ছে বক ফুল। তো বক ফুলের কিন্তু বড়া খাওয়া যায়। তো আজকে আমি বক ফুলের বড়া তৈরি করব। আর তার সাথে আমি বেগুন দিয়ে বেগুনির চপ তৈরি করব। তো বেগুন চপ করার জন্য আমি বেগুনগুলো সুন্দর করে পাতলা পাতলা করে কেটে রেখেছি। আর এদিকে বড়া তৈরি করার জন্য মসুরের ডাল আর আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম। তো এবার আমি আতপ চাল আর ডালটা ব্লেন্ড করে নিব। তো তার জন্য আমি মিক্সিতে চাল ডাল দিয়ে দিলাম। তো সুন্দর করে আমি মিক্সিতে ব্লেন্ড করে নিলাম। তারপরে আমি এদিকে বেগুনির চপ তৈরি করার জন্য রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে এসে প্রথমে আমি কি করলাম, বেসন নিয়ে নিলাম পরিমাণ মতো। তো বেসনগুলো দলা পাকানো ছিল, এজন্য আমি হাত দিয়ে একটু হালকা করে ভেঙে দিচ্ছিলাম দলাগুলো। তো তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে ময়দা, আর দিয়ে দিলাম এর মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ার দেওয়ার কারণ হচ্ছে কর্নফ্লাওয়ার দিলে চপগুলো মুচমুচে হবে খেতে। আর একটু দিয়ে দিলাম বেকিং পাউডার, তার মধ্যে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, সামান্য স্বাদ মতো লবণ এবং সামান্য পরিমাণে পেঁয়াজ রসুন আদা পেস্ট। তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি, যাতে চপসটা একটু মিষ্টি মিষ্টি খেতে হয়। এর মধ্যে দিয়ে দিলাম আর একটু কালো জিরা দিয়ে একটা ডিম ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম। ডিম ভেঙে ভালো করে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। ভালো করে আগে একটু মেখে নিলাম, এরপরে আমি আস্তে আস্তে জল দিলাম এবং জল দিয়ে দিয়ে ব্যাটারটা তৈরি করে নিলাম। তো ব্যাটারটা কিন্তু বেশি পাতলা তৈরি করা যাবে না, তাহলে চপগুলো সুন্দর হবে না। তো দেখো বন্ধুরা, আমি ব্যাটারটা এভাবেই তৈরি করে নিয়েছি, বেশি পাতলাও না ঘনও না। তো এখন আমি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি চুলায়। তো কড়াইতে তেল দিয়ে ওদিকে আমি চপগুলো ভাজতে শুরু করে দিলাম। তো চপগুলো প্রথমে একটা দিলাম, তারপরে আবার একটা বেগুনি দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমি বেগুনিগুলো সুন্দর করে ভেজে নিচ্ছিলাম। তো দেখো বন্ধুরা, বেগুনিগুলো কিন্তু ফুলে ফুলে উঠছিল, একদম ফুলকো ফুলকো হচ্ছিল, ফুলকো লুচির মতো। বেগুনগুলো যেমন দেখতেও ভালো হয়েছিল আর খেতেও কিন্তু সে দারুণ টেস্টি হয়েছিল। আমার বর তো খেয়ে খুবই প্রশংসা করলো যে অনেক মজা হয়েছে। তো এর মধ্যে কি কি দিয়েছো? আমি বলছি যেসব উপকরণগুলো দিতে হয় আমি সেগুলোই দিয়েছি। তো যাই হোক, আমি বেগুনিগুলো এভাবে প্রত্যেকটা একটা একটা করে বেগুনি ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, বেগুনিগুলো কিন্তু আমার ভাজা প্রায় প্রায় শেষ। তো আর কিছু বেগুনি আছে, তো সেগুলো আমি এভাবে ভেজে নিচ্ছি। দেখো কত সুন্দর হচ্ছে, একদম ফুলে ফুলে যাচ্ছে। তো বন্ধুরা, বিকেলবেলা কিন্তু আমরা চায়ের সাথে বা টিফিনের সঙ্গে কিন্তু বেগুনি মুড়ি হালকা খেতে পারি। তো বর এই যে দেখো রান্নাঘর ভিজিট করতে চলে আসলো, আমি কি করছিলাম দেখতে। তো এসে সেও খেয়ে নিল, বললো খুবই ভালো হয়েছে খেতে। তো বন্ধুরা, তোমাদেরকেও দেখাচ্ছি, দেখো বেগুনিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছিল এবং ফুলে একদম বেলুনের মতো হয়েছিল। তো এদিকে বেগুনি ভাজা কমপ্লিট। এবার আমি আসছি বকফুলের বড়া তৈরি করার জন্য। তো বকফুলের বড়া তৈরি করার জন্য আমি চাল ডাল বাটা, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ এগুলো দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিলাম। এবার আমি বকফুলগুলো এর মধ্যে মেখে মেখে সুন্দর করে ভাজতে শুরু করব। তো বকফুলগুলো প্রথমে আমি গামলায় দিয়ে এপাশ ওপাশ করে ভালো করে ব্যাটারটা মেখে নিয়েছিলাম। তো তারপরে কড়াইতে একটা একটা করে আমি বকফুল ভাজার জন্য দিয়ে দিচ্ছিলাম। তো এভাবে আমি সুন্দর করে কড়াইতে সাজিয়ে সাজিয়ে বকফুলগুলো দিয়ে দিচ্ছিলাম। তো বন্ধুরা দেখো, এবার একটু উল্টে নিচ্ছি, কারণ এক পাশটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু বড়াটা খেতে ভালোও লাগবে না। তো দেখো, এক খোলা বকফুলের বড়া তৈরি করা কমপ্লিট। দেখো বন্ধুরা, ফুলগুলো দেখতে কত সুন্দর লাগছে, যেমন দেখতে হয়েছে তেমন খেতেও হয়েছে সেই সুন্দর মুচমুচে। আর মুচমুচে হওয়ার কারণও আছে, কারণ এখানে আমি আতপ চাল আর ডাল বাটা দিয়েছিলাম, যে কারণে মুচমুচে হয়েছিল। তো বন্ধুরা, তোমাদের বাড়ির পাশে যদি কারোর বকফুল গাছ থাকে বা বাজারে কিনতে পাও বকফুল, তাহলে বাসায় নিয়ে এভাবে ঠিক আমি যেভাবে তৈরি করেছি তোমরা ঠিক সেভাবে তৈরি করে খেয়ে দেখতে পারো কতটা টেস্ট। যাই হোক বন্ধুরা, আজকের মতো সবাই ভালো থাকো।